সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে আলোচনা করব। আপনারা অবগত, আজকে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুবার্ষিকী। এটা কার মতে ৩রা জুলাই, কার মতে ৪ঠা জুলাই। নবাব সিরাজউদ্দৌলা মূলত নবাব আলীবর্দী খানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দৌহিত্র ছিলেন। ইতিহাসবিদ, গবেষক এবং লেখকগণ তার সম্পর্কে বিভিন্ন ধরনের সাহিত্য, কবিতা, উপন্যাস সহ বিভিন্ন লেখনীর মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে তুলে ধরেছেন। এর মধ্যে সাহিত্যিকদের মধ্যে অনেকেই তার সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন ধরনের সমালোচনামূলক গ্রন্থও লিখেছেন। তার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে লিখিত আবুল কালাম আজাদ মোহাম্মদ জাকারিয়া, যেটা তিনি 2004 সালে প্রকাশ করেছেন এবং এটা প্রথম প্রকাশনা থেকেও এটা প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটা আসলে খুবই ইতিহাস এবং নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে সহায়তা করবে। নবাব সিরাজউদ্দৌলা তার যেই কৃতকর্ম, এটা নিয়ে সাহিত্যিকদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ এবং দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, তার শাসন আসলে ওই সময়ের মানুষের জন্য যেমন একটি ইতিবাচক দিক ছিল, তেমনি এই অঞ্চলের ইতিহাস, এই অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য নবাব সিরাজউদ্দৌলার যে অবদান, সেটা আসলে অনস্বীকার্য। পলাশির যুদ্ধে ইংরেজরা তার সাথে যে ধরনের কূটকৌশলের আশ্রয় গ্রহণ করেছেন এবং তার প্রধান সেনাপতি মীর জাফর খান সহ অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু নবাব সিরাজউদ্দৌলার যে দেশপ্রেম এবং তার সঙ্গে ষড়যন্ত্র করার কারণেই কিন্তু পলাশির যুদ্ধে অত্যন্ত নাজুকভাবে এবং খুব নেতিবাচক দিক বয়ে আনে বাংলার জন্য। নবাব সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় শত্রু ইংরেজরাও স্বীকার করে গেছে যে সিংহাসনে আরোহণ করার পর সিরাজউদ্দৌলা কোনো দিন মদ স্পর্শ করেনি, কারণ তার মাতামহ আলীবর্দী খানের কথায় কোরআন স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি আর কোনো দিন মদ স্পর্শ করবেন না, এবং যে কথা তিনি রেখেছিলেন তা ইংরেজরাও বলে গেছে। অথচ বাঙালি কবি নবীনচন্দ্র বলেছেন, ঢাল সুরা স্বর্ণপাত্রের ঢাল পুনর্বার, কামানলে কর সবে আহুতি প্রদান, খাও ঢাল ঢাল খাও প্রেম পারাবার, উদলিবে লজ্জাদ্বীপ হইবে নির্বাণ, বিবর্ষণালো সুন্দরী সুরা পাত্র করে, কোথা যাও নেচে নেচে নবাবের কাছে, যাও তবে সুধাহাসি মাখি বিম্বা ধরে, ভুজঙ্গিনী সম্বিনী ধুলিতেছে পাচ্ছে, চলুক চলুক না চলুক চরণ, উরুক কামের ধবজা কাল হবে রণ। অর্থাৎ একটু আগে আমি যেটা বলেছি যে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে এত নেতিবাচক কবিতা এবং বিভিন্ন ধরনের সাহিত্যকর্মে লেখে গিয়েছেন, যেটা আসলে তার চরিত্র এবং তার যেই স্বকীয়তা, তার যেই চরিত্র, সেটাকে আসলে কলঙ্কিত করেছে। এবং এভাবে যদি আমরা নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে চাই, তাহলে ইতিহাসের যে বিভিন্ন ধরনের বই, সেটা আসলে খুব কমই। তবে যেটা আমরা বলতে পারি যে আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, তিনি যে বইটা লিখেছেন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং নবাব আলীবর্দী খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার সরল, সহজ, বিশ্বাসী এবং ধর্মপ্রাণ নবাবের অসাধারণ দেশপ্রেমের বৈচিত্র্য তুলে ধরে। ইংরেজদের সততা, ষড়যন্ত্র এবং তার ঘনিষ্ঠ আত্মীয় প্রধান সেনাপতি, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে তিনি কিন্তু রাজ্য হারান এবং অবশেষে পলাশির প্রান্তরে তাকে জীবন দিতে হয়। এবং এই পলাশির প্রান্তরে তার যেই পরাজয়, সেটা শুধু তার নিজের জন্য পরাজয় নয়, এটা মূলত বাংলার যে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই পরাজয়ের কারণে সেটা কিন্তু আমাদের জন্য অনেক নেতিবাচক দিক বয়ে আনে। নবাব সিরাজউদ্দৌলার প্রথম কলকাতা অভিযান এবং তার এই অভিযান নিয়ে তার যেই
বিভিন্ন ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ইংরেজদের সাথে তার এক ধরনের শত্রুতা শুরু হয়। মূলত ইংরেজদের জিজিয়া বা কর দেওয়াকে কেন্দ্র করেই মূলত তার সাথে এই নেতিবাচক বা শত্রুতা শুরু হয়। তা আমরা আরও অন্যান্য আলোচনায় নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আমাদের আলোচনা তুলে ধরব। আসুন আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হই এবং মীর জাফর খান সহ যারা শত্রুপক্ষের সাথে কাজ করে তাদেরকে আমরা চিনি। তাহলে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। না হলে বাংলার জন্য আবার আরেক পলাশির অপেক্ষা করছে। আসুন আমরা পলাশি থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই এবং দেশকে ভালোভাবে পরিচালনা করি। সকলকে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।